আমার খুব অ্যালার্জেটিক প্রবলেম, যেটা কিনা আমার ছেলে পেয়েছে। আমি যখনই কাজ করি বা বাইরে যাই, কোনো ধুলোতে যাই, তখনই আমি মুখে মাস্কটা পরেই করি বা বাইরে গেলে মাস্কটা পরেই যাই। জানো তো, নিজে হাতে কাজ করে যেই মজাটা আছে না, সত্যি বলছি, নিজের ঘর নিজে পরিষ্কার রাখবো, এর মতন মজা কোনো কিছুতে নেই। মাসিরা তো করেই, আমি তার সাথে আমিও লেগে যাই ওদের সাথে। আজকে বাইরে এসে দেখছি কি সুন্দর একটা জবা ফুটেছে, জানো, থোকো জবা, একেবারে গোলাপি কালারের। এই জবা গাছে প্রচুর কড়ি এসেছে। আজকে পুজোটা দিতেও খুব ভালো লাগলো যে নিজের গাছের জবা ফুল দিয়ে। আসলে কি হয়, আমাদের ফ্ল্যাট বাড়িতে এতটাই জায়গা কম থাকে না, যে প্রচুর যে গাছ লাগাবার মন থাকলেও সেটাও আর হয়ে ওঠে না। আজকে দুপুরে ভাবলাম যে রাজের জন্য কই মাছটাই বের করি, আর আমাদের জন্য রুই মাছ একটু কড়া করে লাল করে ভাজা করি। আসলে রাজ কই মাছটা খেতে খুব পছন্দ করে, কিন্তু আমরা যেহেতু খাই না বলে ও নিজের জন্য কই মাছটা কমই আনে। আজকে এনেছে, তাই ভাবলাম যে আমি একটু সর্ষে পোস্ত দিয়ে কই মাছটাকে রান্না করি। আজকে আর মাছগুলো এয়ার ফ্রায়ারে ভাজা করলাম না, নর্মালি কড়াতে ভাজা করে নিয়ে সেগুলোরই সর্ষে পোস্ত করলাম। আর একটু পেঁপে সেদ্ধ করে রেখেছি, ওটা খাওয়ার আগেই ভাবলাম মেখে নেব। ঋষের আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে, ওর ছুটিটাও আজকে তাড়াতাড়ি হবে। ওরা তাড়াতাড়ি প্রায় 12:30টার মধ্যেই বাড়ি ফিরে আসবে। তার জন্য ভাবলাম যে এগুলোকে আগেই কাজগুলোকে মিটিয়ে নিই। বলেছিলাম না, কালকে হাফটা দিয়েছি আর আজকে কিছুটা বাকি ছিল, ওগুলোও রোদে দিয়ে নিলাম। তোমাদের সাথে আমার গল্প কিন্তু এমনই চলবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।